হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। লিপিকা অ্যান্ড ঋতিকার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজছে 9টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। আমার কিন্তু বিনা টিনা ঝেড়ে নতুন বেডশিটও পাতা হয়ে গেছে। এই দেখো, বেডশিটও পেতে নিয়েছি। লেবু কেটে নিয়েছি, এবার গরম জলে লেবু নিংড়ে দেবো, দিয়ে তারপরে এই জলটা খাবো। লেবুগুলো ভালোই রস আছে। লেবুর জল খাওয়া কমপ্লিট। এইবারে টুকিটাকি যা কাজ আছে করে নেব, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। কালকে তোমাদের দাদাভাই এই ডিম কিনে এনেছিল, অনেক রাত্রে এনেছিল বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এইতে 10 পিস ডিম আছে, তার মধ্যে একটা ডিম আমার মেয়ে খেয়ে নিয়েছে। সকালবেলা ডিম সিদ্ধ করে দিয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে। আর এই সকালবেলা করে লেবু খাই বলে এই লেবু এনেছে। টুকিটাকি যা কাজ ছিল সেরে আসলাম, থালা বাসন মাজলাম, ঘর মুছলাম, জামা কাপড় কটা ভিজিয়ে দিয়ে এসেছি, একটু পরেই কাচবো। এখন আমি খাচ্ছি মুড়ি ঘুগনি। কাল রাত্রে যে ঘুগনিটা বানিয়েছিলাম একটু বেশি ছিল, সেটা দিয়ে এখন মুড়ি আর ঘুগনি টিফিন করছি। এই দেখো, মুড়ি আর ঘুগনি। চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই ছাদে এসে জামা কাপড় মেলে দিলাম, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম বলছিলাম, এই সবে এসে জামা কাপড় ছাদে এই মেলে দিলাম। টানা রোদ পাচ্ছে যেহেতু শুকিয়ে যাবে। চলো নিচে যাই, কি রান্না বান্না করি দেখি। ভাত বসিয়ে দিয়েছি, ভাত একটু আগেই বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আমার সব কাটাকুটি হয়ে গেছে, যেগুলো রান্না করব। এই বড় বড় করে আলু কেটে নিয়েছি, ডিমের ঝোল বানাবো। এখানে বেগুন কেটেছি, ভাজা করব। আর এটা হচ্ছে ডিমের ঝোলের মশলা। চলো আবার দেখাচ্ছি রান্না করতে করতে। ডিমটা ভেজে নেবো। ঋতিকা সিদ্ধ ডিম ঝোল খাবে না, ও ডিম ভাজা খাবে বলে, তাই ওর জন্য ডিম ভাজছি। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিয়েছি। চেপে চেপে দেখো, তাহলে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব বাটিতে। এবারে বেগুন ভাজবো, তেল দিয়ে দিই। বেগুনটা মেখে নিই, নুন, হলুদ,
চলো তেলে ছেড়ে দিই। বেগুনটা ভাজা হতে থাক। বেগুনটা ভাজা হয়ে গেছে আমার, তুলে নেব। ডিম ছাড়িয়ে রেখেছি, আর ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে। চলো ডিমটা ভেজে নিয়ে আলুটা কষে জল দিয়ে দিলেই হয়ে যাবে। পরিমাণ মতো জল দেবো, যেহেতু ডিম সিদ্ধ, ডিমও সিদ্ধ আলু সিদ্ধ, সিদ্ধলে যাচ্ছে কত। ডিম বেশি কড়া করে ভাজলে চামড়া হয়ে যায়, ডিম একদম হালকা করে ভাজে, সেটা খেতে খুব সুন্দর হয় আর সফট হয়। কাঁচা টমেটো আর আলু সিদ্ধ দিয়েছি মাখবো, তাই জন্য দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। কাঁচা টমেটো আলু সিদ্ধ মাখা খেয়েছো? খুব সুন্দর লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আদা দিয়ে দিলাম, সব মশলা দিয়ে কষিয়ে ঢেলে দেবো। এবারে মশলাগুলো দিয়ে দেবো একে একে। প্রথমে নুন দেবো, ডিম সিদ্ধ করার সময়, ডিম আর আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প করে নুনটা দেবো, পরে চেক করে কম বেশি হলে সেই অনুযায়ী দেবো। হলুদ দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লাগবে। এইটা হলো সিক্রেট মশলাটা, এর মধ্যে ধনে জিরে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা সব একসাথে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করা, ভেজে গুঁড়ো করা। মশলার উপরে আলুগুলো দিয়ে দিলাম, এবার কষে নেব। ফাইনালি আমার ডিমের ঝোল রেডি। আমরা কিন্তু ডিমের একটু পাতলা ঝোল খেতেই বেশি ভালোবাসি, তাই জন্য একটু হালকা হালকা পাতলা ঝোল রাখবো। আছে ডিমের ঝোল, ভাত, আর কি রাখাবো, ভাত আর এই শুকনো লঙ্কা দুটো ভাজছি, কাঁচা টমেটো আর আলু সিদ্ধ মাখবো বলে। আর এখানে আছে বেগুন ভাজা, আর এর নিচে ডিম ভাজা। চলো স্নান করে চলে এসেছি, এইবারে ক্রিম টিম মেখে তারপর গোপালকে সেবা দেবো।
এখন বাজছে ঠিক 12টা। এটা আমার ড্রেসিং টেবিলের ভিতরে আমি সব নেল পালিশ, আমার সিঁদুর, ঋতিকার পাউডার, মুখে মাখা ক্রিম, যত সব কানের দুল সব কিছু এখানে আমি রাখি। টিস্যু পেপার, পারফিউম, সব কিছু, শ্যাম্পু। চলো ক্রিম দুটো বার করে নিই। একটা ক্রিমই মাখবো, যেহেতু দুটো একটার ওপরে একটা থাকে, তাই নিচের ক্রিমটা মাখি বলে ওটা বার করতে হয়। আমি এই জয়ের স্কিন ফুড এই মুখের ময়শ্চারাইজার ক্রিমটা মাখি। এটা আমি যখন প্রথম কিনি তখন মানে আমি ডাউটে ছিলাম যে এটা ভালো হবে কি হবে না, আমার মুখে শ্যুট করবে কি করবে না, মানে না হয় করে কেনার ইচ্ছে ছিল না, কিনেছি কিন্তু খুব ভালো, আমার মুখে খুব সুন্দর শ্যুট করে। এই ক্রিমটা আমি হাতে, পায়ে, গলায় সব জায়গায় মাখি। এটা ভ্যাসলিনের ডিপ ময়শ্চারাইজার। চলো মেখে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। চলো সিঁদুরটা পরে নিই। তার সুন্দর করে আগে ভালো করে আয়নায় দেখে পরে নিই, তারপর এই আমার সিঁদুর পরা কমপ্লিট। এবারে গোপালকে ভোগ দিয়ে নিই। চলো অনেক লেট হয়ে গেছে। আমি কিন্তু দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দাও। সিঁদুর যখনই পড়ি শাখায় একটু করে সিঁদুর ছুঁয়ে কপালে প্রণাম করি। আমি কিন্তু এইভাবে কপালে ঠেকিয়ে প্রণাম করে দিই। তোমরা কে কে করো কমেন্ট করে আমাকে জানাতে পারো। গোপালে এবার ভোগ দেবো। তোমরা এটা বলতে পারো যে সবসময় গোপালে এই পঞ্চুটা দেখো, কারণ আমার তো মাটির গোপাল, তার জন্য আমার মানে ড্রেস তারপরে এই পঞ্চু বলো, ঠান্ডার ড্রেস বলো কিনতে খুব সমস্যা হয়। তারপরে গোপালের এই মাথার উপরে এটা করা আছে বলে এই মুকুটটা আমি পরাতে পারিনি, কিন্তু গোপালের মুকুটটুকুন আমি সবই কিনে রেখেছি। গোপালের এই পঞ্চুটা আমি একটাই পেয়েছিলাম দোকানে, দোকানে প্রচুর জিনিসের মধ্যে একটাই শুধু এই পঞ্চুটা ছিল, আর এটাই আমার গোপালের সাইজ। তাই তোমরা কেউ বলো না যে একই পঞ্চু দিদিভাই দেখাচ্ছ কেন বারবার, একই পঞ্চু পরিয়ে রেখেছো গোপালের। তাই না কি ওটা খেয়ে খেয়ে নে, আর জল খেয়ে চলো। 4টের বেশি হয়ে গেছে, তাই না দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সেভাবে। এখন এই ঘুম থেকে উঠেছি একটু আগে। ঋতিকার এই রেডি করে নিয়ে যাব, পড়তে দিয়ে আসতে হবে, পড়তে যাবে। চলো দেখতে চলো। হ্যালো বন্ধুরা, আমি আজকে দুপুর বেলায় ব্ল্যাঙ্কেটের দড়ি ছিঁড়েছিলাম আর আমার এই দাঁতটা পড়ে গেছে। তোর বদমাশি করলে আর কি হবে, ব্ল্যাঙ্কেটের দড়ি কেউ ছেড়ে? দাঁতটা নিয়ে তুমি ইঁদুর গর্তে দিয়েছো কি না দিয়েছো বলো বন্ধুদের। ইঁদুর করতে দিয়েছি, ইঁদুর নিয়ে নেবে। ও দাঁতটা ইঁদুর গর্তে দিয়েছে, দিয়ে বলেছে আমার ছোট দাঁত, আমার বড় দাঁতটা নাও তুমি, আর তোমার ছোট দাঁতটা দাও। 3বার বলেছে। 3বার না 2বার পরিচিত। হ্যাঁ 3বার বলেছে, তোমার মনে নেই। চলো ওর পড়তে দিয়ে আসি। ঋতিকার পড়তে দিয়ে চলে আসলাম, বাড়ি চলে এসেছি। শরীরটা ভালো লাগছে না, জামা কাপড় সব সোফায় টাল দেওয়া আছে, ভাঁজ করতে হবে। দাঁড়াও দেখাই, জামা কাপড় সব সোফায় ভর্তি, সব ভাঁজ করতে হবে। কিন্তু আমার একটু ইচ্ছা করছে না ভাঁজ করতে, কারণ আমার শরীরটা খুবই খারাপ শরীরটা। আজ 2 সপ্তাহ ধরে মাথার ভিতরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, রাত হলে আরও বেশি হচ্ছে। মাথার ভিতরে যন্ত্রণা হচ্ছে, দপ করছে, চিক্কুর মারছে, জানি না কি হয়েছে মাথার ভিতরে। ডাক্তার দেখাতে হবে, খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাবো, ব্রেন স্পেশাল ডাক্তার।
মানে যে শুধু মাথায় মানে মাথার সমস্যা দেখে সেই ডাক্তারের কাছে দেখাতে হবে। কথা হচ্ছে সেরকম একটা ডাক্তারের কাছে দেখাতে হবে খুব শীঘ্রই। এই দেখো কিরকম বদমাশি করছে, দেখো শুধু কিরকম বদমাশি শুধু করছে, একবার দেখো। জলের বোতল নিয়ে কেউ ওরম করে? হাত দিয়ে খুলতে হয় তো। জলের বোতল নিয়ে কেউ ওরম করে? ওই দেখো প্রসাদটা নিয়ে ওখানে এনে ঝুলিয়ে রেখেছে। এর ভিতরে অনেকটা মুড়ি ছিল, চানাচুর, তারপর আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে মা ফোন করলো, ফোনে কথা বলছিলাম, বলতে বলতে খাওয়া হয়ে গেছে, চানাচুর চানাচুর সব খাওয়া হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা আর কটা মুড়ি পড়ে আছে, লাস্ট 3-4 কিলো পড়ে রয়েছে। মুড়ি নিয়ে বোতলের মধ্যে ঢোকাচ্ছে, এত বদমাস। কি না বদমাশি করলে হয়। আমি মুড়ি মাখিয়েছি খাবো বলে, আমি কথা বলছি ফোনে আর এক গাল করে খাচ্ছি, আর ও মুড়িটা নিয়েছে খাবে বলে, খাওয়ার তো নাম নেই, নিয়ে বোতলে ঢোকাচ্ছে মুড়ি। এই হলো বদমাশি। এই দেখো আবার ব্যাগ ট্যাগ বার করে কি বদমাশি হচ্ছে, দেখো ব্যাগ বার করেছে। এই ব্যাগটা ওর, ও কোথাও গেলে ঘুরতে যায় যখন তখন নিয়ে যায়, এখন সেই ব্যাগটা নিয়ে খেলছে, সেই ব্যাগটা নিয়ে এখন খেলা হচ্ছে। এদিকে ঘোরো। এই দেখো কিরম বদমাশিটা শুধু করছে, দেখো। এদিকে ঘোর, ভিডিও করছি তোর। এই বোতলে সব মুড়ি খাবে বলে নিয়ে ভরেছে। এই দেখো, এই দেখো সব জামা কাপড় নিয়ে ব্যাগটা গিয়ে নিয়ে নোংরা করছে পড়ে পড়ে। এই কটা মুড়ি এই কটা মুড়ি আছে, খেয়ে নি, কি আর হবে। চানাচুরগুলো ঋতিকা বেছে বেছে খেয়ে নিয়েছে। ব্যাস এই হলো খাওয়া। আমি আর কিছু খাবো না, এবার শুয়ে পড়বো। তোমাদের তো দেখালামই আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, আর রাতে কিছু খাবো না, ব্যাস। তো এখন বাজছে 10টা। ব্লগটা এই অবধি রাখছি। যদি কোনো কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ফের একটা দেখা হবে নিউ ব্লগে তোমাদের সাথে। বাই।